এবারে জানবো ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর। গুলশানের ইউসিবি ব্রোকারেজ লিমিটেড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, এই মুহূর্তে পুঁজিবাজারের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ ইয়াসমিন, সুমনা, আজ বছরের প্রথম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছে। এখানে আজকে দেখছি যে আপনার দিনের শুরু থেকেই সূচকের একটি তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রথম 2 ঘন্টায় দেখছি যে এখন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক আপনার 31 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 4896 পয়েন্টে। এছাড়া আমরা দেখছি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে আজকে ঢাকার বাজারে। আমরা দেখছি লেনদেন হওয়া 293টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, দাম কমেছে মাত্র 26টির, আর দামের কোনো তারতম্য ঘটেনি 64টি শেয়ারের ক্ষেত্রে। এছাড়া আমরা যদি লেনদেন ভলিউমটি দেখি, আমরা দেখছি প্রথম 2 ঘন্টায় লেনদেন হয়েছে 126 কোটি টাকার মতো। তো এই হচ্ছে মোটামুটি আপনার বছরের প্রথম দিনের আপনার শেয়ার বাজার পরিস্থিতি। আমরা শেয়ার বাজার নিয়ে বিস্তারিত কথা বলবো, বিশেষ করে পুরো বছরটি আপনার 2025 সালটি কেমন কাটলো এবং একই সাথে বাজারের আজকে যে বছরের প্রথম দিন গতি প্রকৃতি, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জনাব মোহাম্মদ রহমত পাশা, এমডি অ্যান্ড সিও, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। আমরা জনাব মোহাম্মদ রহমত পাশা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা জানতে চাই সেটি হচ্ছে যে বছরের প্রথম দিন আসলে পুঁজিবাজার কেমন যাচ্ছে। শুরুতে যেটা বলছিলাম যে আমিও দেখছিলাম যে 34 পয়েন্ট আপ ইন্ডেক্স, ভলিউম 127 কোটি টাকা খুব 2 ঘন্টার মধ্যে। তো যেই অনিশ্চয়তাগুলো ছিল গত বছরের, স্পেশালি আমরা যদি ডিসেম্বরও ধরি, সেই অনিশ্চয়তাগুলো আস্তে আস্তে আমরা উত্তর এটা কাটিয়ে উঠছি। এবং সবচেয়ে বড় যে জায়গাটা ছিল ইনভেস্টরদের জন্য, ইনভেস্টর কনফিডেন্স যেটা বলি, কনফিডেন্স তো একটা ব্যাপক শব্দ, সেটাকে আমরা বিশ্লেষণ করলে যেটা দেখা যায় সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে ইলেকশন। একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের ইকোনমিটা বুস্ট হবে, এটাই সবার আশা। তো সেই দিকে কিন্তু আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি। আমরা জানি যে নমিনেশনের ডেটের অলরেডি টাইম পার হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে করে আমরা যে ফেব্রুয়ারি যে নির্বাচন, সেদিকে জন্য যা করা দরকার, আমার প্রতিটা রাজনৈতিক দল এবং জনগণও কিন্তু সে তার সাথে অসম্ভবভাবে সম্পৃক্ত হয়ে গেছে। এখানে যদি একটি বিষয় আমি জানতে চাই, সেটি হচ্ছে যে 2025 সালটা পুঁজিবাজারের জন্য কেমন কাটলো এবং সেই সাথে আপনার 2026 সালটার প্রত্যাশা কেমন। 2025 সালে সবচেয়ে বড় যে জিনিসটা ছিল, আমি যেটা দেখছিলাম যে 12 মাস যদি আমরা দেখি, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের মধ্যে 8 মাস আমাদের ইন্ডেক্স নেগেটিভ ছিল। সো আর ভলিউমের দিক দিয়েও একইভাবে 8 মাস নেগেটিভ ছিল, 4 মাস মাত্র পজিটিভ ছিল। তো ওভারঅল কিন্তু বেশিরভাগ সময় আমরা নেগেটিভ কাটিয়েছি। আর ইয়ার অন ইয়ার যদি দেখি, 2024 সালে আমাদের মার্কেট 16% ডাউন ছিল, আর 2025 সালে আরও 6.7% ডাউন। তো দুইটা মিলে প্রায় 23% ডাউন। সো অনেক নেগেটিভ আসলে আমাদের ইনভেস্টরদেরকে তাদেরকে এটা নিতে হয়েছে, এই ইম্প্যাক্টটা তাদের পোর্টফোলিওতে পড়েছে। ভালো দিক যেগুলো বলছিলেন যে হ্যাঁ, তার মধ্যে যেটা হয়েছে যে মার্কেট ফল করেছে, অনেকগুলো রিজন ছিল। একটা ছিল ইন্টারেস্ট রেট। আমরা জিসে গভর্নমেন্ট সিকিউরিটি যেটা আমরা 12% পর্যন্ত যেতে দেখেছি, সেটা এখন নেমে কিন্তু 10.5 চলে এসছে। আমাদের যদি ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাগুলো বলি, ইনফ্লেশন সবচেয়ে বড় যে জায়গাটা, ইনফ্লেশন যেটা আমরা গত বছর ছিল প্রায় 9.72 24 সালে, সেটা কিন্তু এখন 8.48-এ নেমে এসছে অ্যাভারেজ করলে। তো অনেকখানি 1-1.5% মতো কিন্তু নেমে এসছে ইনফ্লেশন। ইন্টারেস্ট রেটও আমি যেটা বললাম সেটাও কমে আসছে। সেদিকে আমাদের এক্সপোর্ট যেটা ছিল, আমাদের এক্সপোর্টও কিন্তু 44 বিলিয়ন ছিল 24 সালে, এখন সেটা 48 বিলিয়ন, এটাও কিন্তু পজিটিভ +8%-এর মতো উঠে এসছে। ইম্পোর্ট আমাদের বাড়ছে, যদিও 66 বিলিয়ন থেকে 68 বিলিয়ন, সেটা তারপরে পজিটিভ টোনে আছে। সবচেয়ে বড় যে জায়গাটা রেমিটেন্স, এটা কিন্তু আমরা গত বছর শেষ করেছিলাম $23 বিলিয়ন দিয়ে 24 সালে, গত বছর 24 সাল, বাট 25 সাল শেষ করেছি $30 বিলিয়ন দিয়ে, হিউজ। হ্যাঁ, 26% গ্রোথ। সো এই যে পজিটিভ যেগুলো দেখছি, যে অনেকগুলো জিনিস নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে। আপনি যেটা বলছিলেন শুরুতে, আমাদের মার্কেটও কিন্তু সেটা আস্তে আস্তে করে নেওয়া শুরু করেছে। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পাবে, প্রত্যেকটা মানুষ আশা করে। হ্যাঁ, স্টেবল ইকোনমি থাকবে, আমাদের ফরেন ইনভেস্টরদের কনফিডেন্স বাড়বে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসলে ইন্টারেস্ট রেট কমছে, ইনফ্লেশন কমছে। তো অনেক পজিটিভ দিক কিন্তু আমরা সামনে দেখতে পারবো 2026 সালে অনওয়ার্ড। তো আমি খুবই আশাবাদী এই জায়গাগুলো। আর সবচেয়ে ইনভেস্টরদের জন্য বলবো যে সবচেয়ে বড় যে জায়গায় তারা দেখবে, সবচেয়ে পজিটিভ জায়গাটা, সেটা হচ্ছে আমাদের মার্কেট পি। আমি দেখছিলাম 14 সাল থেকে, মানে গত 10 বছরের মধ্যে 9.7 মার্কেট পি কোনোদিন আসেনি। এটা কিন্তু এখন 9.7 পিতে চলছে মার্কেট এই বছর, এবং আজকে গতকালকে পর্যন্ত এটা 9.7 ছিল, এবং এই বছরে এবং গত 10 বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট মার্কেট পি।
তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামীতে বিনিয়োগের জন্য একটি ভালো সুযোগ তৈরি হচ্ছে। জি জি একদম আমার কাছে মনে হচ্ছে মার্কেটে সব কিছু তলানিতে আছে, তলানির পর তার যাওয়ার জায়গা থাকে না। হ্যাঁ মানে বৃষ্টি হইতে হইতে কি হয়, আমরা তো 365 দিন বৃষ্টি কখনো দেখি না, আপনার রোদ উঠবে আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটা আমরা যাচ্ছি, যে সামনে কিন্তু সুদিন আসতেছে আমার মনে হয় ইনভেস্টরদের জন্য। জনাব মোহাম্মদ রহমত পাশা, এমডি এন্ড সিও ইসিবি ব্যাংক স্টক লিমিটেড, আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আপনাকেও আপনার মাধ্যমে আমার দর্শকদেরকেও ধন্যবাদ। ইয়াসমিন সুমনা, আসলে যেমনটি শুনছিলেন বছরের প্রথম দিন আপনার শেয়ার বাজারের আপনার লেনদেন চলছে, আমরা যেটি বলছিলাম যে তেজিভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে, যদিও এখনও আপনার 2.5 ঘন্টা কিন্তু লেনদেন বাকি রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং এই 2.5 ঘন্টা পর বোঝা যাবে আজকে দিন শেষে লেনদেন কী পরিমাণ গিয়ে দাঁড়ায় এবং একই সাথে সূচকের পরিমাণও কততে এসে থাকে। তো সুমনা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই। শেয়ার বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন।